হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, হাই হাই, হ্যালো বন্ধুরা। আজকে আমরা নিয়ে চলে এসেছি কীভাবে যে কোনো র্যান্ডম সংখ্যার বর্গমূল বের করতে হয়। তো এটা আজকে আমরা শেখাবো। তো দেখে নেওয়া যাক। ধরো √6, √20 বা √40 বা ধরে না √60। কীভাবে বের করবো? বা শব্দ শুনতে আছে এটাকে 45 ধরে না, √46 কীভাবে বের করবো, তাও 10 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুরা চলো শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে ভিডিওটা, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। দেখা যাক, মুছে দিচ্ছি সম্পূর্ণটা। এটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে, এবং যার জন্য ছোট্ট সূত্রটির জন্য যে কোনোটা মাত্র 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। তো সূত্রটি হচ্ছে খুব সহজ একটি সূত্র। প্রথম সূত্রটি করে নিচ্ছি। এই কোনো লেখনি সূত্রটি হচ্ছে x প্লাস ওয়াই বাই 2√y। এই সূত্রের মাধ্যমে তুমি যে কোনো সংখ্যার বর্গমূল মাত্র 10 সেকেন্ডের মধ্যে বের করতে পারবে। তো কীভাবে বের করবে চলো দেখে নিই। চলো, √6। প্রথমে √6 কীভাবে বের করবো, √6 বর্গমূল কীভাবে বের করবো, এই হলো আমাদের প্রশ্ন। তো √6 এখানে দেখে নিলাম √6। এবার যেটা করতে হবে, ভালো করে মন দিয়ে শোনো, যেটা করতে হবে সেটা হচ্ছে √6 মানে বা 6 সবথেকে কাছে দুটো বর্গমূলের সংখ্যা মানে ধরে নিতে হবে। তো 6 সবথেকে কাছে বর্গমূলের সংখ্যা হবে 2 × 4 আছে 3 × 9। 2 × 4 ও 3 × 9, ঠিক আছে। তো ধরে নিলাম একটা সবার থেকে কাছে দুটো, একটা হচ্ছে বড় একটা ছোট, দুটো বর্গমূলের সংখ্যা ধরে নিতে হবে। তো ধরে নিলাম সবথেকে বড় বর্গমূলের সংখ্যা বা ছোট বর্গমূলের সংখ্যা। এবার হচ্ছে এক্স ধরবো আমরা এটাকে বা 6কে, আর ওয়াইটা ধরতে হবে। তো এই যে দুটো সংখ্যা আছে এখানে, তোমার যেটাকে মন চায় তুমি সেটাকে ওয়াই দিয়ে করে দেখতে পারো, বা দুটোকেই ওয়াই দিয়ে করে দেখতে পারো, উত্তর একই আসবে। তো প্রথমে আমরা এই 4টাকে ওয়াই দিয়ে করবো। যে ওয়াই ধরলাম, তো এটা কোনো কাজে আসবে না এখন। এই ওয়াই ধরার পরে সেম সূত্র, এক্স প্লাস ওয়াই বাই 2√y, বা এক্স এর জায়গায় 6 প্লাস ওয়াই এর জায়গায় 4 ধরেছি, 4 বাই 2√4। এখানে হবে 10 বাই 2 × 2 বা 10/4 বা 2.5। এটা হচ্ছে অ্যান্সার। দেখেছো বন্ধুরা, মাত্র 10 সেকেন্ড তো লাগবে না এটা অ্যান্সার বের করতে। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো আরেকটা করে দেখে যাই। আরেকটা করে নেওয়া যাক। মুছে দিচ্ছি। খুব সহজ বন্ধু, তুমি ট্রাই করো, খাতা কলম নিয়ে বসে ট্রাই করে দেখো, সবগুলো হয়ে যাবে। ধরুন আমরা √27 বের করবো। যে কোনো র্যান্ডম সংখ্যা দিতে পারো। √27, তো √27 কীভাবে বের করবো চলো দেখা যাক। সব একদম একইভাবে √27 লিখে নিলাম। সব থেকে কাছে দুটো বর্গমূলের সংখ্যা, একটা বড় একটা ছোট। তো √27 সব থেকে কাছে হবে 5 × 5 = 25 এবং 6 × 6 = 36। হয়ে গেল। এবার সেমভাবে আমরা করবো। এবং এবার ধরুন যেহেতু 25টা 27 সব থেকে কাছে আছে, সেহেতু 25টাকে আমরা আগে ধরছি, কারণ সব থেকে কাছে যেটা আছে ওটা ধরলে পড়া তোমার যে হিসাবটা করতে হয় বা যোগবিয়োগটা করতে হয়, তো সেটাতে তোমার সুবিধা হয়, অনেক ছোটো হয় যোগবিয়োগটা। তো আমরা 25 ধরে নিচ্ছি, 25কে ওয়াই, 27কে এক্স। তো ধরে সূত্র করছি 27 + 25 বাই 2√25। তো যেটা আসছে সেটা হলো এখানে 52/2 × 5 বা 52/10। সুতরাং অ্যান্সার হবে 5.2। হয়ে গেল বন্ধুরা। এবার যদি তোমরা বলো যে 36 দিয়ে করলাম না কেন, বা 36 দিয়ে করলে উত্তর কি একই আসবে না আলাদা আসবে, ঠিক আছে আমরা চলো 36 দিয়ে করে দেখা যায়। 36 দিয়েও করি, দেখি উত্তর কি আসে। মনে বন্ধুরা এটা উত্তর আসে 5.2। ঠিক আছে, এবার 36 দিয়ে করা যাক। 36কে ওয়াই ধরে নিলাম, তো ওয়াইটা মুছে দিলাম। ওয়াই ধরলে 27 + 36/2√36। তো কি আসবে এখানে, 27 আর 36 যোগ করলে এখানে উত্তর আসবে হচ্ছে 63/2 × 6। 36 বর্গমূল 6, তো 26 বা 63/12। তো 12 63 করলে করা হবে হচ্ছে 5 × 12 = 60, 3.30 / 2 = 24, তো 24, 6
আবার 10 মিনিটের শূন্য 5×60। তো এই যে মিলে গেল। দেখছি বন্ধুরা উত্তর আসছে 5.2 বা 5.2.5। তো উত্তর সবসময় একই আসবে। তোমরা হিসাব দিয়ে ঠিক মতো করো, উত্তর অবশ্যই একই আসবে, দুটোর ক্ষেত্রে একই আসবে। ঠিক আছে, চলো আরেকটা করে দেখা যাক। এই সূত্রটা ভালো করে মনে রাখবে, সূত্রটা খুব সহজ এবং খুব মনেও থাকবে এবং সূত্রটা খুব কাজেও লাগবে। ধরুন নামে একটা সংখ্যা আছে 7, বড় সংখ্যা দিয়ে করে দেখা যাক 7। ঠিক আছে, এবার 60 দিয়ে করতে হবে। 60-এর ক্ষেত্রে লিখে নিলাম আমরা 60। সব থেকে কাছে কোনটা আছে? 8-8 64 এবং 7-7 49। তো এখানে দেখো 64টা সব থেকে কাছে আছে, আমরা 64 দিয়েই করবো নর্মালি। বাকি তোমরা যদি 49 দিয়ে করে দেখতে চাও, তো আগে যেরকম করে দেখালাম ওরকম করে করে দেখতে পারো, উত্তর নো ডাউট একই আসবে। ঠিক আছে, তো সেম সূত্র খাটাই। এখানে x হচ্ছে 60, y হচ্ছে 64 বাই 2√64। কত আসবে? 124 বাই 2 × 8 বা 124 বাই 16। আর ভাগ করি 124, এখানে হবে হচ্ছে 8 বার দিয়ে দেখা যাক। 8 6 48 8, তারপর 4 8 খাট 1 4 12। না 8 দেওয়া যাবে না, 7 দিয়ে যাবে। 8 দিয়ে 4 বেশি হয়ে যাচ্ছে, 7 দিয়ে বললাম 7 দিয়ে 74 আর 6 7 42, 42 হবে 112 12.0। এখানে আবার 7 দিয়ে 112 8 দশমিক আছে 0 আবার 7। তো আবার হচ্ছে 7 না, এবার যাবে সরি বললাম, এবার হচ্ছে 5 দিয়ে 80 কত মিলে গেছে 7.75 7.75। তো চলো এটাকে এবার 49 দিয়ে করে দেখি কি হয়। ঠিক আছে, সূত্রটা মনে রাখবে বন্ধুরা, বারবার বলছি, সূত্রটা কিন্তু খুব কাজে লাগে। আর এটা যে কারোর সামনে যে কোনো সংখ্যা, যে কোনো র্যান্ডম সংখ্যার, তোমরা যে সংখ্যায় চাও না কেন, যে কোনো সংখ্যার মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে উত্তর করে দিতে পারবে। ঠিক আছে, তো এবার হচ্ছে এটা করা যাক। এটাকে আমরা এবার 49 দিয়ে করবো। 49 দিয়ে করে দেখবো উত্তর একই আসে না আলাদা আসে। ঠিক আছে, তো 60 প্লাস 49 বাই 2√49। 60 109 ভাই, এটা 7 হবে, তো 7 দুগুণ 14 হবে ডিরেক্ট। এবার হচ্ছে 109, তাহলে যাবে প্রথমে হচ্ছে 7 বার 98, এখানে হবে হচ্ছে এখান থেকে কাট দিলে 1 থাকবে, এখান থেকে 1 থাকবে 11 হবে 0.0। এখান থেকে হবে হচ্ছে 7 দিয়ে 98, এবার আসবে হচ্ছে এখান থেকে 2 থেকে 1 বুঝলাম। এবার হচ্ছে আবার হচ্ছে 0.0, এবার হচ্ছে 5 দিয়ে দিলে 5 হচ্ছে 5 × 50 হচ্ছে 90। সরি বন্ধু একটু ভুলে গেছে, এটা 8 দিয়ে যাবে। এখানে হচ্ছে 110, 8 দিয়ে দিলে হবে 4 × 32 আর 4 × 80, 80 আর 32 হচ্ছে 102। 8 8, এই হলো অ্যান্সার। দেখেছো বন্ধুরা, উত্তর সবসময় একই আসবে। তো তোমরা করে দেখো অবশ্যই, উত্তর মিললে আমাকে কমেন্টে জানাও এবং ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকে এত পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।